ওয়েলকাম ফ্রেন্ডস, আমার ব্লগ থেকে ডেলি ব্লগ নিয়ে এসেছি বন্ধুরা। আশা করি তোমরা সবাই ভালো আছো। এটা হচ্ছে শনিবারের ব্লগটা আগে দেখিয়ে নিচ্ছি। কালকে যেহেতু জন্মাষ্টমী গেছে, খুবই ছোট করে হয়েছে, তাও তোমাদের সাথে শেয়ার করলাম আমাদের ঠাকুর ঘরটা। তারপরে হচ্ছে আজকে রোববারে রান্না বান্না দেখাবো তোমাদেরকে। করবো হচ্ছে পেঁপের তরকারি, তারপরে করবো হচ্ছে ভেন্ডি পোস্ত কিন্তু খেতে খুবই ভালো লাগে। আবার ভেন্ডির সব রকম মোটামুটি আইটেম কিন্তু ভালো লাগে। তারপরে করব হচ্ছে ডিম কষা, এগ কারি করব। তারপরে একটা খুবই সুস্বাদু রান্না হবে আজকে, দেখতে থাকো। এটা হচ্ছে ড্রাই চিলি চিকেন করব। ড্রাই চিলি চিকেন কিন্তু সব কিছুর সাথে মোটামুটি খেতে ভালো লাগে। দেখতে থাকো তোমরা, রেসিপিটা পুরোটাই দেওয়া আছে, ভালো লাগবে তোমাদের। এটা হচ্ছে পেঁপের তরকারি কিন্তু সবসময় পেঁপে আর আলু একসাথে প্রেশারে যদি একটু একটা সিটি মেরে নাও, আর ওই জলটা ফেলবে না, ওই জলটা কষানোর পরে ওই ঝোল হিসাবে জলটা দেবে, দেখবে পেঁপের গুণটাও ভালো থাকে এবং খেতেও কিন্তু পেঁপের তরকারি খেতেও খুবই টেস্ট হয়। নামানোর পরে একটু ঘি দিয়ে দেবো, ব্যাস রেডি হয়ে যায়। এইভাবেই খেতে ভালো লাগে পেঁপের তরকারি। আর পেঁপের তরকারি কিন্তু খুবই গুণ আছে পেঁপের, সেই জন্য সবাই পেঁপের তরকারি মোটামুটি কম বেশি রান্না করবে, দেখবে মাঝে মাঝে খাওয়া কিন্তু খুবই ভালো, শরীরও ভালো থাকে। দেখতে থাকো, একটু একটু করে সব রান্না বান্না তোমাদের সাথে শেয়ার করব। এটা হচ্ছে এগ বয়েল করে নিয়েছি, ডিম আর আলু কিন্তু আমি প্রেশারে সিটি মেরে নিয়েছি। যদি রান্নার জন্য একটু প্রেশারে সিটি মেরে নেবে, তাহলে কিন্তু খুবই চটপটা রান্নাও হয়ে যায়। তারপরে আমি পেঁয়াজটা কষিয়ে, পেঁয়াজ আদা রসুন কাঁচা লঙ্কা সব মশলাটা কষানোর পরে দিয়ে দিয়েছি। ডিমটা কিন্তু একটুও ভাজিনি, ডিম ভাজলে কিন্তু ডিমের গুণ চলে যায়, সেই জন্য আমি মাঝে মাঝে এইভাবেও আমি রান্না করি। তারপরে করব চিলি চিকেন, ড্রাই চিলি চিকেন করব বললাম। নিয়েছি কর্নফ্লাওয়ার, 2টো ডিম নিয়েছি, আর নুন আর হলুদ দিয়ে ম্যারিনেট করে রাখবো চিকেনটাকে। এই চিকেন কিন্তু ম্যারিনেট করে রাখলে অনেকক্ষণ ধরে, তাহলে কিন্তু যেমন ভালো মতো নরমও হয়ে যায় চিকেনটা, তেমনি চিকেনের মধ্যে কিন্তু ভালো নুনও ঢুকে, খেতেও খুব টেস্ট হয়। খুব ভালো করে এটা ভেজে নিতে হবে, একদম রেডি করে ভেজে নিতে হবে, যাতে এটা আর বয়েল করতে বেশিক্ষণ সময় না লাগে। সেই জন্য এটা একটু ভালো করে ভেজে নেবে। তারপরে সস রেডি করেছি, দেখছো, টমেটো সস, চিলি সস, সয়া সস। চিলি সস সয়া সস সেম পরিমাণে নেবে, আর টমেটো সসটা একটু বেশি নেবে। নিয়েছি হচ্ছে পেঁয়াজ আর ক্যাপসিকামটা একটু নুন দিয়ে হালকা করে সসে একটু ভেজে নেব, হালকা করে খুব, কারণ এটা বেশি ভেজে নিলে কিন্তু গলে যাবে, সেই জন্য হালকা এপিট ওপিট নাড়াচাড়া করে নিচ্ছি। তারপরে দিয়ে দেবো সসগুলো দিয়ে চিকেনটাও দিয়ে দেবো, দিয়ে একটু চিনি দেবো। আর এতে কিন্তু কিছু মশলা পড়বে, শুকনো লঙ্কার গুঁড়ো, গোলমরিচের গুঁড়ো, আর হচ্ছে একটু চিনি আর গোলমরিচের গুঁড়োই কিন্তু এর টেস্টটা আরও বাড়াবে। আর এতে কিন্তু একদম সামান্য, শুধু এই সসের যে বাটিটা, সেই বাটিটা ধুয়ে একটু সামান্য পরিমাণে জল দেবো। আর এতে কিন্তু একদম গ্রেভি হয় না, খুব হালকাভাবে কিন্তু এটা, খুব হালকাই কিন্তু ঝোল একদমই থাকে না, পুরো ড্রাই করে দিতে হবে ভাজতে ভাজতে, তাহলেই কিন্তু এই টেস্টটা বেশি ভালো লাগবে। রেডি হয়ে গেল আজকের মতো রান্নাবান্না। ভালো লাগলে অবশ্যই কমেন্ট করো বন্ধুরা, পাশে থেকো। থ্যাংক ইউ।